Electrifying atmosphere here in Chattogram, and we're all set for yet another exciting encounter where Chittagong Kings won the toss and opted to bowl first. A good choice, Atar bhai? Well, that's what they think it's a good choice because it's difficult for the bowlers to grip the ball, especially in the evening part. Rangpur Riders have gone with 2 changes. Yeah, they'll surely miss Alex Hills right at the top. He's gone back, but Chittagong Kings, they make 3 changes for this game. Vinora Fernando making way, comes in. Naeem Islam alongside. Maruf Mridha also comes into the side. We have seen 3 changes. তৌফিক খান তুষার এবং স্টিভেন টেইলর 68 ইনিংসে 1637 রান টি-20 ক্যারিয়ারে। স্টাম্প অফ স্টাম্পের ওপরে সুইং করে ভেতরে ঢুকছিল, দেখে শুনে তৌফিক খান তুষার খেললেন। এবারে গ্যাপটা পেয়েছেন, এবারে ভালো গ্যাপ পেয়েছেন তৌফিক খান তুষার। বলটা ভেতরের দিকে করেছিলেন আলিস, এই জায়গায় ট্রিকটা মিস করে গেছেন কিনা, বাইসেক্টিং বিটুইন 2 ফিল্ডার, সেই জায়গায় ভূমির সবুজ চত্বরটা পেরিয়ে বল সীমানার বাইরে চলে গেছে। 9 পৌঁছে গেছে এই মুহূর্তে রংপুর। ভালো শট তুষারের কাছ থেকে, ডাউন দ্য উইকেটে এসেছিলেন, তিনি বুঝতে পারছিলেন যে হাত থেকে হয়তো পড়তে পারছেন না, সে কারণে বলটা পিচ করার সুযোগ দিতে যাচ্ছে না। পিচ করার পরে যে সুইংটা নেবে, সেই সুইংটা বন্ধ করার জন্যই আসলে ডাউন দ্য উইকেটে এসেছিলেন তুষার। তবে তাতে আলিস খুব একটা মনক্ষুণ্ণ হবেন না। তুষার যে তাকে পড়তে পারছেন না সেই ইঙ্গিত কিন্তু যথেষ্টই দিচ্ছেন তিনি। আলিসের পরের ডেলিভারি এবার একটু সামনের দিকে করেছিলেন, আউট হয়ে যাবেন। সোজা ব্যাটে খেলেছিলেন, জাস্ট লফটেড শট তুলে দিয়েছেন ওয়াসিম জুনিয়র, তিনি তৈরি ছিলেন। প্রথম ব্রেক থ্রু আলিসের, প্রথম ব্রেক থ্রু চিটাগং কিংসের। ক্যাপ্টেনের সঙ্গে একটা কনভারসেশন কিন্তু হয়েছে এর আগের বলটা 4 কনসিড করার পর। ক্যাপ্টেন তো ওইটাই বলেছিলেন, ভেতরে ঢোকানো বলটা কেন। এবারে অ্যাওয়ে গোয়িং এবং সামনে তুষার সেই জায়গাটা এলিভেশন পানে। ওয়াসিম জুনিয়রের প্রশংসা করতে হবে এই কারণে, একদম রাইট পজিশনে দাঁড়িয়েছিলেন, 1 ফুট লম্বা একটা জাম্প করেছেন, ক্যাচটাকে নিয়েছেন। এবং হানান ভাই, ভালো প্রেজেন্স অফ মাইন্ড আলিসের। আলটিমেটলি তৌফিক খান তুষার অ্যাওয়ে গোয়িং বলগুলোতেই রিসিভ হচ্ছিলেন, তাই হলো। এবং ক্যাচটাও কিন্তু যথেষ্ট ভালো ছিল, রাইট মোমেন্টে জাম্প করাতেই কিন্তু তিনি হাইটটা কভার করতে পেরেছেন। সাইফের ক্ষেত্রেও মনে হয় সেই ধরনের প্ল্যানই থাকবে আলিস। নাকানি চুবানি খাইয়েছেন। এবার লেগ স্ট্যাম্পের ওপরে ভালো শট স্টিভেন টেইলারের, সুইপটা করে দিয়েছেন। তবে যদি মিস করতেন বিপদের কারণ হতে পারতো। বোল বা এলবিডব্লিউর একটা সুযোগ কিন্তু ছিল, খুব যে কনভিন্সিংলি তিনি ব্যাটে বলে সংযোগটা ঘটিয়েছেন তা কিন্তু না। আমি এর আগে একটা ম্যাচে বলেছিলাম আলিস বাহাতি ব্যাটারকেও কিন্তু ইনকামিং বল করছে। তার স্ট্রেংথ বা তার স্ট্রোক বল কিন্তু আমরা জানি অফ স্পিন, যেটা বাহাতি ব্যাটারের বাইরে যাবে, সেটা বাহাতি ব্যাটারের ক্ষেত্রে বেশি করলে হয়তো বা সাকসেস রেটটা বেশি হওয়ার সম্ভাবনা থাকবে। তার ভেরিয়েশনের পার্ট হচ্ছে আমরা যে বলটা দেখলাম, সো ভেরিয়েশনটা কিন্তু রেগুলার করাটা খুব বেশি বুদ্ধিমানের কাজ না। নাইম শেখকে কিন্তু বাইরে যাওয়া বলে আউট করেছিলেন আলিস আল ইসলাম। লফটেড অফ ড্রাইভ, টাইমিংটা প্রপারলি করতে পারেননি, ক্যাচ হওয়ার সম্ভাবনা ছিল, সেই জায়গাতে ক্যাচটাকে ড্রপ করলেন ফিল্ডার আলিস আল ইসলাম। উইকেট কিপার মোহাম্মদ মিথুনকে বলছিলেন ক্যাচ তো ছিল ভাই। রংপুর রাইডার্সের ডাগ আউট যেন হাফ ছেড়ে বেজেছে। স্টিভেন টেইলর এই ওভারে একটা বাউন্ডারির পর একটা ওভার বাউন্ডারি, এক্স্যাক্টলি অফ স্ট্যাম্পের বাইরেই বলটা দিয়েছিলেন, এলিভেশনটা একেবারেই পান নাই সেক্ষেত্রে স্টিভেন টেইলর। ক্যাচটা উসমান খান খানিকটা খরবোকায়, তবে সেই জায়গাটায় চেষ্টাটা করেছিলেন সাইফ হাসান। সামনের লেন্থে বলটা করেছেন, একদম জায়গা মতো পেয়েছেন, জমিয়ে শটটা খেলেছেন সাইফ হাসান। এক্সট্রা কাভার অঞ্চল দিয়ে বল সীমানার বাইরে, 1 বাউন্সে 4। হ্যাপি লুকিং ডাগ আউট এবং দারুণ একটা শট সাইফ হাসানের। পুরো টুর্নামেন্ট জুড়ে তিনি ফর্মে আছেন, আত্মবিশ্বাস ঠিকরে বেরোচ্ছে এবং সাইফের ওয়ান অফ দ্য ফেভারিট শট এটা। কাভার অঞ্চল দিয়ে খুব ভালো ড্রাইভ খেলতে পারেন, মাটিতে রাখার কোনো চেষ্টাই ছিল না, অন দ্য আপই খেলেছেন, বিউটিফুলি এক্সিকিউটেড। হলসরে বেরিয়ে আসার চেষ্টা করছে রংপুর রাইডার্স। মুভমেন্টটা এবার একটু করেছেন, এবারে স্লক সুইপার অ্যাটেম্পটটা নিয়েছেন, ছক্কা। স্টিভেন টেইলর আগের বলতে হয়তো এরকম একটা অ্যাটেম্পটে যেতে পারতেন, প্রোটেকশন সেই জায়গায় ছিল, তবে যে পাওয়ার তার আছে সেই পাওয়ারের সর্বোচ্চ ব্যবহার তিনি করতে চাইবেন না কেন? আপনি দেখুন 8 ওভারে খেলা চলছে, 7.4 ওভার শেষেও রান রেটটা কিন্তু 6 এখনো ছয়নি, 43 1 উইকেটে। লাস্ট বলে একটা 6 হাঁকিয়েছেন টেইলার।
তবে মারুফ যাচ্ছেন পরবর্তী বলটি নিয়ে। এবারে সামনের লেন্থে বল থেকে পিচ করেছেন, ভালো এলিভেশন পেয়েছেন সাইফ হাসান, মিড অফের ওপর দিয়ে উড়িয়ে মেরেছেন অনেক বেশি মাত্রায় ড্রাইভিং স্লটে। মারুফ ইনিশিয়ালি যেমনটা করছিলেন যে আমরা একটা খুব ভালো প্রশংসা করছিলাম যে সামনে বল করছেন কিন্তু সেটা ব্যাটারের ড্রাইভিং স্লটে না, সহজেই পেয়ে যাওয়ার মতো না। সাইফ কিন্তু এমনিতেও খুব বেশি মুভমেন্ট করছেন না, সো সেই জায়গাটাতে তাকে আরও বেশি সামনে দিয়ে দিলে তার জন্য এটা ইজি। এর চাইতে বরঞ্চ লেন্থটাকে এমন জায়গায় অ্যাডজাস্টে রাখা যেখানে সাইফ চাইলেই বল পাবেন না, কারণ সাইফের পায়ের মুভমেন্টটা খুব বেশি নেই। আলেক্স আসলাম এই বলটা লঙ্গনের উপর দিয়ে চালিয়েছেন এবং ডিস্টেন্স কভার করলো 6 স্টিভেন টেইলরের ব্যাট থেকে। প্রচুর সময় নষ্ট করেছেন স্যার, আপনি একটু দর্শকদেরকে বিনোদিত করুন, এবং তিনি সেটাই করলেন। আলিস আল ইসলামের প্রথম বলটাই একেবারে লঙ্গনের উপর দিয়ে বড় একটা 6। দর্শকরা কি আসলে এই বিনোদন চায়? চিটাগাংয়ের দর্শক কিন্তু গ্যালারি ভর্তি, তারা নিশ্চয়ই চায় না। হ্যাঁ, রংপুরের কিছু দর্শক কিন্তু গ্যালারিতে রয়েছে, তারা নিশ্চয়ই চায়, বাট সেই সংখ্যাটা খুবই কম। আজকের মাঠে যে দর্শক রয়েছে তারা এই বিনোদনটা চায় না। বাট চমৎকার, টেলর সেট হয়েছে, তার জোনে বলটা পেয়েছে। দারুণ ডেলিভারি, আবেদন হচ্ছে, আঙুল তুলে দিয়েছেন। কে আঙুল তুলেছেন তাকিয়ে দেখুন, সেটাকে চ্যালেঞ্জ করার আগে 5 বার ভাবুন। সাইফ হাসান ট্র্যাপড ইন ফ্রন্ট, আম্পায়ারের সিদ্ধান্ত বোলারের সঙ্গে। আলিস আল ইসলাম 6 হজম করলেও কামব্যাকটা দারুণভাবে করেছেন। অনেক সময় নিয়ে রিভিউ নিয়েছেন সাইফ হাসান। ইন্টারেস্টিং হবে বিষয়টা। এবং হ্যাঁ তাই হবে, হ্যাঁ ঠিক তাই। লেগ স্টাম্পের উপরে এসে কিন্তু লাগলো, আম্পায়ার্স কল আউট। সাইফ হাসান তিনি আউট হয়ে প্যাভিলিয়নে ফিরে গেলেন এবং সাইফ হাসানকে কমফোর্টেবল মনে হচ্ছিল না খুব একটা, এবং বিশেষ করে অ্যালেক্স হেলস চলে যাওয়ার পর দুই বাহাতি স্পিনারকে দেখছিলাম। আজকে সেই প্রসঙ্গে একেবারে বলতে তুলে দিলেন ক্যাচটা স্টিভেন টেইলর। ডানে বায়ে তাকিয়ে লাভ নেই, ভুলটা তো করে ফেলেছেন আপনি। 39 রান করে ফিরবেন, এবং যেই নাইমকে দেখার জন্য মনজুর মোর্শেদ অধীর আগ্রহে ছিলেন, এসেই কিন্তু তিনি স্ট্রাইক করলেন। আমি এই বিষয়টাই বলতে চাচ্ছিলাম, মিথুনের চমৎকার ক্যাপ্টেন্সি। এই মুহূর্তে একই বলার যাদেরকে টেলর ব্যাটিং করেছিল তাদেরকে ফেস করতে চাইবেন, সেই জায়গায় মিথুন একটা ক্যাপ্টেন্সিতে টুইস্ট এনেছেন। এমন একজন বলারকে নিয়ে এসেছেন যাকে ফেস করেনি আজকের ম্যাচ অন্তত, এবং সেই জায়গায় কিন্তু টেলর ধাওয়ানোই করতে পারেনি, বলটি এভাবে করে ড্রিফট করে ভিতরে আসতে পারে। দুজন সেটেল ব্যাটসম্যান 2 ওভারে আউট। রংপুরের জন্য একটা বড় ধাক্কা বলতেই হবে। খুশদিল শাহর একটা 50 রয়েছে, স্ট্রাইক রেটটা ম্যাসিভ। এবং খুব চমৎকার ক্যাপ্টেন্সির প্রশংসা করছিলেন আন্নান সরকার। প্রশংসাটার বোধহয় ফুল স্টপ কমাও দিতে পারেননি, তার আগেই কিন্তু সেটা ফলে গেছে। আরাফাত সানি প্রথম বলে স্ট্রাইক করেছেন। ইফতেখার তিনি কিন্তু সাফল করে সামনে চলে এসেছিলেন, হয়তোবা লং অফের ওপর দিয়ে বড় একটা শট খেলবেন চিন্তা করেছিলেন, কিন্তু আরেকটু কিন্তু টেনে দিয়েছিলেন ব্যাটসম্যানকে এগিয়ে আসতে দেখতে। স্পিনের কাছে কিন্তু ধরা খেয়েছেন। দারুণ কিন্তু বলটা পড়লো, বেশ খানিকটা টার্ন নিয়ে ব্যাটের ওপর দিয়ে চলে গেল। আরাফাত সানি সুন্দর একটা নাচও দেখালেন, বেশ খুশি হবেনি, কারণ ইফতিকার আহমেদের মতো ব্যাটসম্যানকে তিনি আউট করে ফেলেছেন। নুরুল হাসান সোহান বিশাল একটা অ্যাসাইনমেন্ট নিয়ে কিন্তু চলে এসেছেন, দারুণ ফর্মে রয়েছেন। অ্যাডজাস্টমেন্টটা কিন্তু সে খুব ভালো করে। খুশদিল শাহ হি ইজ অন সং এবং গ্যালারিতে বাড়িয়ে দিলেন। এই বলটাই কিন্তু তিনি যথেষ্ট রকম রুম পেয়েছিলেন, ড্রিপ ছিল কিন্তু খুব ভালো পিক করেছেন বলাই যায়। ইনফর্ম ব্যাটসম্যান, ছক্কা মারতে ভালোবাসেন, 395 নম্বর ছক্কাটা মেরে দিলেন, এবং অনেকক্ষণ পর রংপুর আবার খেলায় ফেরার একটা উপলক্ষ পেল। এক হাতে কিন্তু শেষ করেছেন শটটা, অনেকখানি কিন্তু ফরওয়ার্ড যে শটটা খেলেছেন, বলটাকে খুব চমৎকার পিক করেছেন, দেখার মতো পুরো পাওয়ারটা জেনারেট করতে। চমৎকার পুল, দেখার মতো শট, একেবারে বিদ্যুৎ গতিতে বল চলে গেল সীমানার বাইরে। এত সুন্দর এক্সিকিউশন, দেখার মতো। একবার শব্দ হলো একটা খাট্টাস। গতিময় ডেলিভারি ছিল, শর্ট বলের একটা পরীক্ষা নিলেন সোহানকে, দেখতে চাইলেন তিনি কি করেন। রিয়াকশনটা খুব ভালো দিয়েছেন নুরুল হাসান সোহান। খুব একটা অর্থোডক্স শট যে বলা যাবে তেমনও কিছু নয়, তবে তিনি এই শটটা খুব ভালো খেলেন হরিজন্টাল ব্যাটে। ফ্যান বা কাকে হয়তো পছন্দ করেন তার ক্রিকেটিং ক্যারিয়ারে। এবারে চালিয়েছেন খুশদিল, তিনি যতক্ষণ ক্রিজে থাকবেন সুযোগ থাকবে রংপুর রাইডার্সের। গ্যালারিতে পাঠালেন, ভাগ্যিস কারো মাথায় গিয়ে পড়ে নেই যে এলিভেশন বলটা নাম ছিল, এবং হাসি মাখা মুখ, অনেকেই খেলা দেখছেন, উপভোগ করছেন। 89 রানে পৌঁছে গেছে রংপুর রাইডার্স। মাঝে মধ্যেই কিছু টনিক দিচ্ছেন খুশদিল শাহ। বলটা করেছিলেন 125 কিলোমিটার গতিতে, সিম আপ একটা ছিল খানিকটা খাটো লেন্থের। যে পুলটা খেলেছেন
খুশদিল যেই ধরনের ক্রিকেটটাই ওভারঅল খেলছেন, আসলে প্লেয়ার অফ দ্য টুর্নামেন্ট যদি আর্লি কন্টেনশনে চিন্তা করেন বোলিংয়ে ব্যাটিংয়ে, তিনি কিন্তু বাকিদের থেকে অনেক যোজন এগিয়ে আছেন এবং কঠিন সময় তিনি দাঁড়ান, সেটা তার আরেকটা বড় গুণ। 250-র কাছাকাছি রান, 9টা উইকেট, এত চমৎকার অলরাউন্ড নৈপুণ্য এই বিপিএলে আর কারণেই দুর্দান্ত, এবং অলমোস্ট একাই অনেকখানি অ্যাঙ্করিং করছেন রংপুর রাইডার্সকে, এবং তার ছক্কাগুলো বিশাল বিশাল হচ্ছে, সব মিড উইকেটের উপর দিয়ে গেলে গ্যালারি। আবারও চালিয়েছেন, আবারও কি গ্যালারি, যাচ্ছে 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 না, এবার আর গ্যালারি গেল না, এবার গ্রিন জোনে এসে পড়ল। ব্যাক টু ব্যাক 6, এই ওভারে 2টি 6। মারুফ মৃধার অনভিজ্ঞতাকে এই মুহূর্তে মনে হয় টার্গেট করেছেন, এবং খুশদিল শাহ দারুণ ক্রিকেটিং সেন্স। আলিস আল ইসলামকে কিন্তু বললেন যে ভাই তুমি ওভারটা শেষ করো, তুমি যাও, আমি অপেক্ষা করছি মারুফ মৃধার জন্য, আমি অপেক্ষা করছি আরাফাত সানির জন্য। বিষয়টা সেরকমই ঘটলো। মোহাম্মদ মিথুন তার বোলারকে পরামর্শ দিচ্ছেন নিশ্চিতভাবে যে খুশদিল শাহর যে শক্তির জায়গাটা সেটা হচ্ছে মিড উইকেট এরিয়া। ছয়ের হ্যাট্রিক কমপ্লিট হয়ে গেল, ছক্কার হ্যাট্রিক কমপ্লিট করে ফেললেন খুশদিল শাহ। মারুফ মৃধাকে ঠান্ডা থাকতে বলছেন মোহাম্মদ মিথুন। এই ধরনের দিন যেতে পারে, এই ধরনের একটা ওভার যেতে পারে, এটা টি-20 ক্রিকেট। তবে তার ফিল্ড সেট যেটা দেখছিলাম, ফিল্ড সেট দেখে মনে হচ্ছিল ফুল লেন্থেই হয়তো বলটা করবেন, সব ফিল্ডাররা সামনে আছেন, যেটা চেষ্টা করছেন আসলে বোঝা যাচ্ছে না। তিনি যদি লেন্থের পেছনে ফেলতে চান সেটাও হচ্ছে না, ইয়র্কার দিতে চান সেখান থেকেও কিন্তু বেশ শর্ট, অর্থাৎ তিনি ব্যাটারকে হয়তো খেলাইতেই চাচ্ছেন শর্ট, এক্সপেক্ট করছেন পেসের ভ্যারিয়েশনের কারণে যদি এজ হয়ে যায়। চালিয়েছেন, যাচ্ছে সীমানার দিকে, এবং দুজন ফিল্ডার ব্যাকওয়ার্ড স্কোয়ার লেগ মিড উইকেট, দুজনকে বাইসেক্ট করতে পারলেন, বাউন্ডারি 108, 4 উইকেটে। চমৎকার ব্যাটিং প্ল্যান। আমি কিন্তু বলছিলাম আলিসকে খুব একটা চান্স হয়তো নেবে না, পেস বোলারের উপর চড়াও হবেন, এবং এই সময়টা ব্যাটিং করা অনেক ইজিয়ার হয়ে যায়, বলটা একটু ভারী হয়ে যায় ভিজে, উইকেটে বল স্কিড করে ব্যাটে আসে। ভালো খেলেন, ফুলেই করেছেন, এবারে চালিয়েছিলেন, ফিল্ডার আছেন বলের নিচে, ক্যাচটা ধরবেন মোহাম্মদ ওয়াসিম জুনিয়রের যে পরিকল্পনা সেটা কিন্তু কাজে লেগে গেছে। ওয়াইড আউটসাইড অফ স্টাম্প একটা ইয়র্কার লেন্থের ডেলিভারির প্রচেষ্টা ছিল, সেখানে সোহান ওঠানোর চেষ্টা করেছিলেন, হয়তো একটা এজ পেলে আর একটু ভালো হতো। থার্ডের ফিল্ডারটা ইনার সার্কেলের মধ্যে ব্যাকওয়ার্ড পয়েন্টের দিকে আসলে বলটা গিয়েছে, এবং ডিপ পয়েন্টে দাঁড়ানো ফিল্ডার চমৎকার একটা ক্যাচ ধরেছেন মোহাম্মদ ওয়াসিম। পরিকল্পনা যখন সফল হয় বোলার তো খুশি হবেনি। আজকে নুরুল সোহান সাপোর্টিং রোলটাই প্লে করছিলেন, তবে বড় শট খেলতে শুরু করার আগেই তাকে কিন্তু ফিরিয়ে দিয়েছে চিটাগং কিংস। স্মিথ 3টি ওভার ভালো গেল, লাস্ট ওভারে কিছুটা এক্সপেন্সিভ ছিল, বাট ওয়াইড ইয়র্কারের প্রচেষ্টা ছিল, সহজতর ক্যাচ ছিল, আরাফাত সানি দলে একটা ক্যাচ মিস করলেন, এবং কার ক্যাচটা মিস করলেন? খুশদিল শাহ এমন একটা সুযোগ দিয়েছেন আপনাকে, অবিশ্বাস্য ব্যাপার, দৌড়ে রানও এসেছে, তিনি ফ্রাস্ট্রেশনে বল হাতে নিয়ে দাঁড়িয়েছিলেন, সেই সুযোগে 2টো রান। মোহাম্মদ মিথুন বলছেন ভাই থ্রোটা অ্যাটলিস্ট করেন ভাই। টেনেই মেরেছেন, এবার লঙ্গনের ওপর দিয়ে মেরেছেন, ক্লিয়ার করতে পেরেছেন, এবং প্যারিমিটার বোর্ড পার হয়ে সাইড স্ক্রিনের পাশে যে বলটা পড়ল, প্রায় 10-11 বল পরে আবার একটা বাউন্ডারির দেখা রংপুর রাইডার্স তাদের ইনিংসে পেল। খুশদিল শাহ ছাড়া আজকে চট্টগ্রাম রংপুর রাইডার্সের যে ব্যাটিং লাইন আপ, সেখানে বলা যায় যে সবাই প্রায় ফ্লপ, কেউ কিন্তু ম্যাচের যে টেম্পোটা সেটা ধরতে পারেননি। স্টিভেন টেইলর 39 রানের একটা ইনিংস খেলেছেন বটে, কিন্তু তিনি কিন্তু যুদ্ধ করে গেছেন। তার ব্যাটিং আমরা দেখছি, আবারও সোজাই খেললেন, শামীম হোসেন ফোকাসের ঘাটতি, ভেজা বলকে দোষ দিতে পারেন, ভেজা আউটফিল্ডকে আপনি দোষ দিতে পারেন, তবে আপনার হাত ফসকে দুপায়ের ফাঁক দিয়ে বলটা কিভাবে চলে গেল হয়তো নিজেও অবাক হচ্ছেন। ডানা 36 নাচছে অবশ্যই আমাদের স্ক্রিনের সামনে, তবে একেবারেই খুশি হবেন না মোহাম্মদ ওয়াসিম, খুবই সাধারণ মানের ফিল্ডিং এফোর্ট। মোহাম্মদ ওয়াসিম ক্ষিপ্ত, মোহাম্মদ মিথুন ক্ষিপ্ত, ক্যাচ পড়ছে, বাজে ফিল্ডিং হচ্ছে, এবং বলের বাউন্সটাও একটু আনইভেন মনে হয়, তিনি বোধহয় বাউন্সটা একটু বেশি এক্সপেক্ট করেছিলেন। আবারও মেরেছেন ফ্ল্যাট 6, ফুল টস ছিল, ভালো পিকিং, খুশদিল শাহ মিড উইকেটের ওপর দিয়ে মারার সুযোগ পেলে ছাড়েন না,
সেটাই হয়েছে। 26 বল থেকে 53 রানে অপরাজিত রয়েছেন তিনি এবং বিপিএল ক্যারিয়ারের 3 নম্বর 50। দেখার মতো ব্যাটিং কিন্তু করছেন। বড় আক্ষেপ নিয়ে বলছিলাম যে পুরো ইনিংসে মাত্র 2টো 10 ওভার্স, 10+ ওভার্স বলার সঙ্গে সঙ্গে পরের ওভারটায় কিন্তু 10 কত রান চলে এসেছে, ও মাই গুডনেস, 19 রান চলে এসেছে। আবারও সোজা বোলারের মাথার উপর দিয়ে ইয়র্কারটা একটু মিস করলেই মিস করবেন না খুশদিল শাহ। হাফ ভলি বল দেবেন, উড়িয়ে মারবেন, ফুল টস দেবেন, উড়িয়ে মারবেন, কোনো ধরনের ছাড় নেই সেখানে। মোহাম্মদ ওয়াসিম 25 রানের একটা ম্যাসিভ ওভার দিলেন নিজের স্বদেশীর কাছ থেকে। এখনো এই শেষ ধরনের- হয়নি, এখনো শেষ হয়নি, একটি বল বাকি আছে, 25 রান এসেছে। একটা বল বাকি আছে, 25 থেকেও বেশি হতে পারে। তবে খুশদিল শাহ অসাধারণ ক্লিন হিটিং তিনি কিন্তু দেখিয়েছেন। চমৎকার চমৎকার ব্যাটিং, স্ট্রেট মারার চেষ্টা করছে। এর আগের ম্যাচে আমরা দেখেছি মিড উইকেট মিডনে খেলার চেষ্টা ছিল, আজকের ম্যাচে একটু ডিফারেন্ট আমরা দেখেছি, স্ট্রেট মারার চেষ্টা। এটি কিন্তু ওয়াসিমের একটা ভালো ভালো বল ছিল, শর্ট বল বাউন্সার, যেটা কিন্তু একদমই খুশদিল প্রত্যাশা করেনি। সারপ্রাইজ বাউন্সার ছিল। ওয়াসিম যে ফিল্ডিং সেটআপটা করেছে সেখানে ইয়র্কার লেন্থে বল করার প্ল্যানই হয়তো ছিল, বাট ওয়াসিম কিন্তু এখানে তার বুদ্ধিমত্তার পরিচয় দিল। বেশ সারপ্রাইজ একটা বাউন্সার আমরা দেখলাম। খুশদিল কিন্তু সেখানে সেটাকে ভালো মতো টাইমিং করতে পারেনি, বাট তার কাজটা কিন্তু সে করে দিয়ে গিয়েছে বলতেই হবে। পুরো স্টেডিয়াম যেন আবেগে ফেটে পড়লো, আবেগে ফেটে পড়লেন মোহাম্মদ ওয়াসিমও। কারণ এরকম 25 রান তিনি শেষ কবে দিয়েছেন একটা ওভারে সেটা কিন্তু আপনাকে খুঁজে দেখতে হবে। এই সিজনে এত দারুণ বল করেছেন যে সেখানে এক ওভারে 25 রান নিয়েছেন ওখানে খুশদিল শাহ, সেটা তাকে হজম করতে হয়েছে। 28 বলে 59 রানের একটা ক্যামিও খেলেছেন খুশদিল, বরাবরের মতো। বিপদের দিনে রংপুর রাইডার্সের সবচেয়ে বড় বন্ধু খুশদিল শাহ, সাইফুদ্দিন এবং শেখ মেহেদী খেলবেন। সুবিচার করতে পারছে না সাইফুদ্দিন। শেখ মেহেদী শটটা খেলেছেন, গ্যাপ পেয়ে গেছেন। অফ সাইডে তিনি ভালো খেলেন, অফের বাইরে জায়গা দেয়া যাবেন। এবং আরফাত সানি ফিল্ডার সব রেখেছেন সামনের দিকে বলতে হবে, কাভারে ব্যাকওয়ার্ড স্কোয়ার লেগ, লং অফ, লং অন, মিড উইকেট ভর্তি ফিল্ডার, কিন্তু ব্যাকওয়ার্ড পয়েন্টে ডিপারে কোনো ফিল্ডার নেই। এবার কিন্তু মাঝ ব্লেডে খেলতে পেরেছেন মিড উইকেটের ওপর দিয়ে, এবং বল যে লাগলো একেবারে ওই গ্রিলের পাশে, গ্যালারির নিচে যে গ্রিলটা থাকে তার পাশে, এবং 6 রান, 6টা এলো শেখ মেহেদীর ব্যাট থেকে। প্রোডাক্টিভ ওভার কিন্তু হয়ে যাচ্ছে। আরো একটা বল রয়েছে, 14 রান এসেছে। ঝোলানো বল দিতে চাননি অবশ্য, অনেকটা টেনেই দিয়েছেন। তবে শেখ মেহেদী সুপে বেশ ভালো, আমরা জানি একটা জায়গা করে নিয়ে পরবর্তীতে এই শটটা খেলেছেন। এবারে অন্যদিকে কি দারুণ ব্যাটিং, কি অসাধারণ বুদ্ধিদীপ্ত ব্যাটিং শেখ মেহেদীর কাছ থেকে। আরাফাত সানির কোনো জবাবই নেই এই ধরনের ব্যাটিং এ। সুইপটা হয়তো খেলাতে চাননি, তবে রিভার্সও তো করতে পারেন, দেখিয়ে দিলেন সেই কাজটা। দলীয় 150 পেরিয়ে গেছে রংপুর, হাতে একটা ওভার আছে। এই ওভার থেকে ওয়েস্টে সব মিলিয়ে 18টা রান। ইম্প্রোভাইজ করেছেন, ফিল্ডার আছেন, ক্যাচ নিয়ে নেবেন। আরাফাত সানি এবার ক্যাচটা ধরলেন। আগের ক্যাচের চেয়ে এটা একটু কঠিন ছিল, মুভ করতে হয়েছিল তাকে পেছনের দিকে, তবে ক্যাচ নিতে ভুল করেননি। বিনুরা হেঁটে হেঁটে ফিরছেন। শেখ মেহেদী উইকেটের পেছন থেকে আরো একটা বাউন্ডারি পাওয়ার চেষ্টা করেছেন, তবে এ যাত্রায় সফল হতে পারেননি। আবারও একটা ভালো ইয়র্কার, ওয়াইড ইয়র্কার, কানেকশনটাও কিন্তু খারাপ হয়নি, তবে একটুর জন্য আরাফাত সানিকে তিনি বিট করতে পারলেন না। আসলে যেটা বলতে চাইছিলাম, আসলে বিনুরা ফার্নান্ডোর মতো স্টাইলিশ ক্রিকেটারদের দেখে মনে হয় তারা হয়তো ইচ্ছা করে এটা করছেন যেন মুজোটা একটু দেখা যায়, এজন্য প্যান্টটা একটু ছোট মনে হতে পারে। ফ্যাশন সেন্সেরও একটা বিষয় থাকতে পারে, আমি জানি না। তবে শেখ মেহেদী একটা ফ্যাশনেবল শট খেলতে গিয়ে আউট হয়ে গেছেন। আরও একজন ব্যাটার যিনি কন্ট্রিবিউশনটা দিয়ে গেছেন, যা প্রয়োজন ছিল সেটা করে গিয়েছেন অন্তত। কামরুল ইসলাম রাব্বি ব্যাটিংয়ে এসেছেন। চালিয়েছেন ফুল টসটাকে মিড উইকেটের ওপর দিয়ে, গ্যালারিতে ভুল প্রমাণ করলেন আমাকে এবং তিনি একটা 6 দিয়ে শেষ করলেন, এবং শেষ পর্যন্ত ওভারটা 8 রানের হয়ে গেল। প্রথম 3 ওভারে মাত্র 6 রান দিয়েছিলেন বিনুরা, এবং এই ওভারটিতে 8 রান খরচ করেছেন, একটি উইকেট পেয়েছেন। দারুণ বোলিং, অসাধারণ বোলিং। 4 ওভার থেকে 14 রান দিয়ে একটি উইকেট। কিন্তু রংপুরের এই ইনিংসটাকে সাধুবাদ না বললেই নয়। তারা কিন্তু শেষ যখন করেছে তখন ইনিংসের রান রেটটা 8.2, অলমোস্ট ইনিংসের প্রায় 70-80% সময় তারা রান রেটটা ছিল 6-এ। সেখান থেকে হঠাৎ করে 8.2-তে নিয়ে যাওয়াটা মানে সহজসাধ্য বিষয় নয়, সেটা কিন্তু করে ফেলেছেন। সাইফুদ্দিনের এই 6টি রানেরও কিন্তু গুরুত্ব সেখানে থাকবে। সবশেষ ম্যাচটাও তারা
8 রানে ডিফেন্ড করেছিল। দারুণ দারুণ অন্তত ফিনিশ বলবো রংপুরের পক্ষে। সাইফুদ্দিনের অভ্যাস আছে শেষ বলে 4-6 মেরে ইনিংসটা শেষ করার, আগেও দেখেছি সেই বিষয়টা। টেইলরের 39 ছিল টপ অর্ডারে, খুশদিল শাহ এসে খুশি করে দিয়েছিলেন রংপুর রাইডার্স সমর্থকদের। খুবই কার্যকরী একটা ইনিংস, বুদ্ধিদীপ্ত ইনিংস তার কাছ থেকে। শেষ দিকে শেখ মেহেদীর 17, সাইফুদ্দিনের 8 অপরাজিত। কিছু ছোট ছোট ক্যামিও দিয়ে তৈরি হয়েছে ইনিংসটা। 164তে শেষ করেছে রংপুর রাইডার্স 7 উইকেট হারিয়ে, মাত্র 8টা এক্সট্রা এসেছে। এবং খুশদিল শাহ অবশ্যই সবার থেকে এগিয়ে 211 স্ট্রাইক রেটে ব্যাট করেছেন। 6 জন বোলার বল করেছেন, বেশিরভাগই খুব ভালো করেছেন। একটা করে খারাপ ওভার, সেটার কারণে হয়তো ইকোনমিটা একটু ভিন্ন রকম দেখাচ্ছে। তবে পিক অফ দ্য বোলার্স বিনুরা ফার্নান্ডো 14 রানে 1 উইকেট, 4 ওভার বল করে 17টা ডট। আলিস আল ইসলামও দারুণ করেছেন পাওয়ার প্লের ভেতরে, এবং তারপরে মোহাম্মদ ওয়াসিম জুনিয়র একটা ওভার বাদ দিলে খুব ভালো করেছেন। সানি এবং নাইমও উইকেট পেয়েছেন এখানে। সুতরাং চ্যালেঞ্জিং স্কোর হবে চিটাগং কিংসের জন্য। 165 টার্গেট চিটাগং কিংসের সামনে। চট্টগ্রামের জোহর আহমেদ চৌধুরী স্টেডিয়াম থেকে আরও একবার আমন্ত্রণ দুই ওপেনিং ব্যাটার পারভেজ হোসেন ইমন এবং উসমান খান। চকচকে নতুন বলতে হাতে আজকে রাকিবুল হাসান। জায়গা ছেড়ে বেরিয়ে এসে সুইপ করার চেষ্টা, টপ এজ, আউট। প্রথম বলেই উইকেট রাকিবুলের। প্রথম বল, প্রথম উইকেট রাকিবুল। ঘুমিয়ে থাকা চট্টগ্রামের দর্শকদের অবশ্যই জাগিয়ে দিচ্ছেন, এই ব্যাপারটা চাইছিলেন না তারা। রানটা যথেষ্ট হয়তো হয়নি, ব্যাটিং উইকেট পুরোপুরি পরাস্ত হয়েছেন উসমান খান। হোয়াট আ বিগ উইকেট, বিগ ব্লো ফর চট্টগ্রাম কিংস। হোম টিম গেল 4 ম্যাচের 4টাই তারা জিতেছে। রংপুরও আনবিটেন। গ্রাহাম ক্লার্ক গেল ম্যাচের নায়ক, 5 ম্যাচে 241 রানে 170 স্ট্রাইক রেট। রুম পেয়েছেন, গ্যাপটা পাবেন দু ফিল্ডারের মাঝখান দিয়ে। বল চলে গেছে সীমানার বাইরে। মোমেন্টামটা অবশ্যই এই 4-এর মাধ্যমে নিজেদের দিকে টানতেই চাইবেন চিটাগাং কিংসের ব্যাটাররা। গ্রাহাম ক্লার্ক হি ইজ অন হিজ ওয়ে। রুম পেয়েছিলেন অফ স্ট্যাম্পের খানিকটা বাইরে, স্ল্যাশ করেছেন। দারুণ প্লেসমেন্ট, বিউটিফুল লুকিং শট। জায়গা করে বেরিয়ে নিয়ে ম্যানুফ্যাকচার সেই জায়গায় গ্রাহাম ক্লার্ক। চমৎকার শট, রুম তৈরি করে তারপর শটটাকে খেলেছেন, গ্যাপটা পেয়েছেন। টপ নচ ব্যাটিং, জাস্ট পেসটা বের করেছেন। ফ্রি ফ্লোয়িং ক্রিকেট ফ্রম গ্রাহাম ক্লার্ক। হোয়াট আ ব্যাটার। তবে কন্টিনিউ করতে হবে, তিনি জানেন তার উইকেটটা কতটা গুরুত্বপূর্ণ, তাকে উইকেটে থাকতে হবে। স্ট্রেটনার ছিল সেই জায়গাটাতে। ওয়াইল্ড ব্যাট সুইং, ইনসাইড এজ, ভাগ্য সুপ্রসন্ন। রেজাল্টটা 4। লাকি পারভেজ ইমন একেবারে জোহর আহমেদ চৌধুরী স্টেডিয়ামের বাইরেই হয়তো বলটা মারতে চেয়েছিলেন, খুব জোরে হাঁকিয়েছিলেন। জাস্ট লুক অ্যাট দ্য ফ্লো। তবে কানেকশনটা ঠিকঠাক হয়নি বলে নিশ্চিত 6, সেটা শুধু 6ই না, মাঠের বাইরেও হয়তো চলে যেত। বডি ব্যালেন্স ঠিক রাখাটা প্রয়োজন। আপার কাট, বল হাওয়ায় ভাসছে, ফিল্ডারকে ফাঁকি দিয়ে বল সীমানার ওই পারে। চেয়ে দেখা ছাড়া থার্ড ম্যানের ফিল্ডারের কিচ্ছু করার ছিল না। ব্যাটার হ্যাপি, মালিক হ্যাপি, একেবারে সর্বে সর্বা। কথায় আছে ইফ ইউ স্ল্যাশ ইট হার্ড, সেই কাজটাই করেছেন পারভেজ ইমন। 140 কিলোমিটার গতিতে বলটা ছুঁড়েছিলেন আকিব জাভেদ। পুল শট, পারভেজ ইমনের সবচাইতে প্রিয় শট। প্রিয় শটটাকে প্রিয় বানিয়েই খেললেন সেক্ষেত্রে পারভেজ হোসেন ইমন। গতি বিভ্রান্ত করতে পারছে না ইমনকে। 145 কিলোমিটার গতিতে বলটা ছুঁড়েছিলেন আকিব জাভেদ। যতটা জোরে এসেছে, গিয়েছে তার চেয়েও জোরে। বিউটিফুল শট, সুইট পার্ট অফ দ্য ব্যাট। এক্সপেক্ট করছিলেন এই হাইটের একটা বলের জন্য, কারণ ডিপ স্কোয়ার লেগ অঞ্চলে একজন ফিল্ডারকে রাখা হয়েছিল, মিড উইকেটটা ফাঁকা ছিল। ছাড় দিচ্ছেন না, ছাড় দেবেন না, কোনো মূল্য হ্রাস নেই। পারভেজ হোসেন ইমন স্টেটমেন্টে দিচ্ছেন আরো একটা ছক্কা। গ্রেট ওভার ফর চিটাগং কিংস। এই ওভার ইতিমধ্যেই 6-4-6 দেখেছি আমরা। ফুল ফ্লোয়িং ক্রিকেটটা খেলছেন পারভেজ ইমন। আকিব জাভেদের উপর চড়ে বসেছেন। শর্ট অফ দ্য লেগ ডেলিভারি পানিশ করে দিয়েছেন।
পাক্কাও কর্নার অঞ্চল দিয়ে 6। আবারও ব্যাক অফ লেন্থের বল, রেজাল্টটা সেম হবে কিনা, বলতে হাওয়ায় ভাসছে, কেউ একজন আছেন, নুরুল হাসান সোহান, চমৎকার ক্যাচ। তবে 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 মাথার পেছনের অংশে ব্যথা পেয়েছেন কিনা ব্যালেন্স করতে গিয়ে, ব্যথা তো পেয়েছেন। হোয়াট আ ক্যাচ, বাট একটু দেখতে হবে কতটুকু ব্যথা পেয়েছেন। ইট লুকস ডেঞ্জারাস, হি ইজ ইন ট্রাবল, হি ইজ ইন পেইন। ফুল করে বসলেন পারভেজ ইমন, আরও একটা বাউন্সার ডেলিভারি, সজোরে হাঁকিয়েছিলেন টপ এজ। দারুণ ক্যাচ সোহানের, তবে যখন ল্যান্ড করেছেন তখন ঘাড়ের পেছনের অংশটায় খানিকটা আঘাত পেয়েছেন সোহান। মোহাম্মদ মিথুন 104 ম্যাচ, 2191 রান, 117 তার স্ট্রাইক রেট। ইরফান শুক্কুর, তাকে ডেকে পাঠানো হয়েছে স্কোয়াডে রিজার্ভ উইকেট কিপার হিসেবে। নুরুল হাসান সোহানের বদলি হিসেবে ঠিক এই মুহূর্তে তিনি নামলেন। প্যাভিলিয়নে ফিরেছেন। বোল্ড আকিব জাভেদ, বলটা এত পরিমাণ বাকিয়েছেন মোহাম্মদ মিথুন, সেই জায়গাটা চোখে একেবারে সরষে ফুলে দেখেছেন, বুঝতেই পারেননি, ডিসিভড। ওয়াট আ বল, কিচ্ছু করার ছিল না মিথুনের, এক্সপেক্টও করেননি ওই জায়গা থেকে বলটা এতটা ভেতরে ঢুকবে। ইনপেস ডেলিভারি, 146 কিলোমিটার গতিতে বলটা করেছেন, ব্যাট নামিয়েছেন তবে অনেক লেটে, এবং তার ভাবভঙ্গি বলছিল হতাশ, বিচলিত মোহাম্মদ মিথুন। আউট হতে ফিরে যাবেন ক্যাপ্টেন মোহাম্মদ মিথুন, তবে আকিব জাভেদ আজকেই তুলেছেন 2 উইকেট, 145.7 কিলোমিটার প্রতি ঘন্টার এই বল। 34 ইনিংস, 619 রান, 108 স্ট্রাইক রেট বিপিএল ক্যারিয়ারে নাইম ইসলামের। আউট, ফাঁদে পা দিয়েছেন গ্রাহাম ক্লার্ক, ফাঁদ পাতা হয়েছিল। শেখ মেহেদী হাসছেন, আকিব জাভেদ হাসছেন, রংপুর হাসছে, নুরুল হাসান সোহান মাঠে প্রবেশ করছেন। সব মিলিয়ে মিলেমিশে এই মুহূর্তে রংপুর রাইডার্স ম্যাচটাকে র্যাপ আপ করতে চাইবে। অবশ্যই সামি, এখনো 7 ওভারে খেলাও হয়নি, আপনি বলছেন র্যাপ আপ করতে চাইবে, কারণ চিটাগং কিংসের আজকের ব্যাটিং লাইন আপটা কিন্তু অন্যান্য দিনের তুলনায় খানিকটা কমই বলতে হবে। হায়দার আলী আজকের ম্যাচ খেলছেন না, নাইম ইসলাম ক্রিজে আছেন, প্রথম ম্যাচটা তিনি খেলেছেন, এরপর থেকেই ড্রপ, এবং আমরা বলছিলাম ক্যারিয়ারের ভালো সময়টা হয়তো তিনি পেছনে ফেলে এসছেন। গ্রাহাম ক্লার্ক একেবারে যেই প্ল্যান সাজিয়ে তাকে বলটা করেছেন আকিব জাভেদ, রুম দেননি, ভেতরে প্রবেশ করিয়েছেন। ক্লার্ক শটটা খেলেছিলেন, তবে রুমের অভাবে এলিভেশনটা কিন্তু ঠিকঠাক হয়নি। আমরা অ্যাকশন রিপ্লে দেখছি, ক্লিন ক্যাচ, কোনো সন্দেহ নাই। গ্রাহাম ক্লার্ক, তাকে ফিরতে হবে প্যাভিলিয়নে। চিটাগং কিংস দে আর ইন ডেঞ্জার, 4টা উইকেট তারা ইতিমধ্যে হারিয়ে ফেলেছে। নাইম ইসলামের সাথে হয়তো যোগ দেবেন শেষ রিকগনাইজড ব্যাটসম্যান শামীম হোসেন পাটোয়ারি। শামীম পাটোয়ারি 35 ইনিংসে 655 রান, এই টুর্নামেন্টে এখন পর্যন্ত 137.9, এই হচ্ছে তার স্ট্রাইক রেট। আকিব জাভেদ প্রথম বলটাই চালিয়েছেন, ধরা পড়তেও পড়েননি। ভাগ্য সাহসীদের সঙ্গে থাকে, ভাগ্য শামীমের সঙ্গেও থাকলো, ছক্কা পেয়েছেন প্রথম বলে। কামরুল ইসলাম রাব্বি খানিকটা ভেতরে ছিলেন, সে কারণে হয়তো নাগালটা পাননি। শামীম হোসেন পাটোয়ারি সেই জায়গাটাতে আউটসাইড অফ স্টাম্প, এই বলটা রেঞ্জে পেয়েছিলেন, স্ল্যাশ করেছিলেন। পুল শট, এলিভেশন পেয়েছেন, ডিস্টেন্স পেয়েছেন, একদম ফ্ল্যাট একটা 4-এর মার শামীম পাটোয়ারির ব্যাট থেকে। চেঞ্জ অফ পেস থেকে আগে থেকে বুঝতে পেরেছিলেন। আমরা বলছিলাম যে রান রেটটার কথাও মাথায় রাখতে হবে, অ্যান্টিসিপেট করেছিলেন সাইফুদ্দিন যে স্লোয়ার ডেলিভারিটা দিবেন, সেটা বুঝতে পেরেছিলেন, এবং সে অনুযায়ী কিন্তু ব্যাটটা চালিয়েছেন। তারপরও টু স্লো ফ্রম সাইফুদ্দিন, 109 কিলোমিটার গতিবেগে বলটা করেছেন, প্রায় বিট করেই ফেলেছিলেন পাটোয়ারিকে, একটু আগেই চালিয়েছিলেন ব্যাটটা, সে কারণে একটা হাতও কিন্তু ছুটে আসে গ্রিপ থেকে। ম্যানুফ্যাকচার্ড, ও মাই গুডনেস, শামীম হোসেন পাটোয়ারি, ইহা আপনি কি দেখালেন? যেটা দেখালেন তার নাম হচ্ছে ছক্কা, সরে এসে দুর্দান্ত একটা পিক আপ শট। এবারে সুইপ শট, গ্যাপটা পেয়েছেন, ফাইন লেগের ফিল্ডার গিভ আপ করলেন, বল সীমানার বাইরে, এবং এই 4টা আসলো অনেকক্ষণ পর, প্রায় 26 বল পর একটা 4 পেল চিটাগং কিংস। পার্টনারশিপটা পৌঁছে গেছে 37-এ।
চমৎকার সুইপ, প্রোডাক্টিভ কোনো শট আসছিল না নাইম ইসলামের ব্যাট থেকে, এটা পায়ের কাছে পেয়েছিলেন এবং সেটা 4-এ পরিণত করলেন। সবশেষ যে 30টা বল সেখান থেকে 29 রান এসেছে, যদিও কোনো উইকেটের পতন ঘটে। এবার ব্যাট সুইং করেছেন শামীম, এলিভেশন পেয়েছেন, ফ্ল্যাট 6। অনেকক্ষণ পরে দর্শকরা চিৎকার দেওয়ার, আওয়াজ তোলার সুযোগ পেলেন। আবেদন চলছে, আম্পায়ার আবেদনে সাড়া দেবেন কিনা। খুশদিল সেই জায়গাটায় সোহানকে কনভিন্স করার চেষ্টা করছেন, বলটা আগে প্যাডে লেগেছিল। নুরুল হাসান সোহান হয়তোবা সেই জায়গাটায় কনভারসেশনটা চলছে, 3জন খেলোয়াড় মিলে একসঙ্গে কনভারসেশনটা চালু রেখেছেন। খুশদিল বলছেন যে নিয়ে নেই। সোহান কনভিন্স না, ঘড়ির কাঁটা চলছে, 3, 2, 1 হওয়ার আগে সোহান বললেন যাক নিয়ে নিলাম। খালি চোখে দেখে আমার কাছে মনে হচ্ছে বলটা হয়তো উইকেট মিসিং হওয়ার সম্ভাবনা রয়েছে। যে অ্যাঙ্গেলে বলটা যাচ্ছিল সেই অ্যাঙ্গেলে আমার কাছে মনে হচ্ছে লেগ স্টাম্প মিস করার একটা সম্ভাবনা রয়েছে। বাট তারপরেও পার্টনারশিপটা ব্রেক করার জন্য একটা অপরচুনিটি যখন এসেছে সেটা কাজে লাগানোর চিন্তা হয়তো ব্যাটাররা খুশদিল করেছেন, এবং সেখান থেকে সোহান একটা স্টেজের পরে হয়তো তার কথায় কনভিন্সড হয়েছে। আমি স্টিল ডাউট, ইম্প্যাক্ট হয়তো উইকেটের মধ্যেই হতে পারে। জানি মনে হচ্ছে যে এটা মিডল লেগে এসে লাগবে, যদিও পিচিং আউটসাইড অফ, ইম্প্যাক্ট ইন লাইন। ট্রাজেক্টরিটা আমরা দেখতে চাইব। উইকেট সিটিং, ইম্প্যাক্ট ইন লাইন, পিচিং আউটসাইড অফ। চ্যালেঞ্জটা জানিয়েছিলেন শরফুদ্দৌলা ইবনে শহীদ সৈকতকে, এবং শরফুদ্দৌলা ইবনে শহীদ সৈকতের জন্য একটা আনইউজুয়াল এক্সপেরিয়েন্স। যেরকম ফর্মে তিনি আছেন তার চোখকে তো ফাঁকি দেওয়া যায় না, কিন্তু এ যাত্রায় ফাঁকি দিয়ে সফল হলেন খুশদিল শাহ। দারুণ শরফুদ্দৌলা ইবনে সৈকত তিনিও আশা করেননি, বা তিনি হয়তো বা ডাউটফুল ছিলেন, যে কোনো সিদ্ধান্তটা দেননি। হান্নান সরকার নিজেও নিশ্চিত ছিলেন না, কিন্তু কেন জানি মনে হচ্ছিল যে হয়তো এটা মিডল লেগে লাগতে পারে, তাই হয়েছে। এবং নাইম ইসলাম কিছুটা আনলাকি বলতে হয়, 19 রান করে প্যাভিলিয়নে ফিরে যাচ্ছেন, এবং খুশদিল শাহ খুব গুরুত্বপূর্ণ সময়ে স্ট্রাইক করেছেন। 53 রানের যে পার্টনারশিপটা সেটা ভেঙে গেল। এখন কিন্তু ওখানে মোহাম্মদ নাইম ওয়াসিম জুনিয়র তিনি আসছেন, তিনি কিন্তু ম্যাসিভ হিট টিমটা পারেন, এবং এখনও 32 বল থেকে 59 রান দরকার। 11.06 রিকোয়ার্ড রান রেটটা, সেটা 10 থেকে কিন্তু 11 ঘরে চলে গেছে। নর্মালি কিন্তু এই ধরনের টাইমে আমরা সাধারণত স্পিন খুব কম দেখি, স্পিনারদের খুব কম ইউজ করা হয়। বল ভিজে যাওয়ার কারণে কিন্তু খুব বেশি স্পিন হয় না, সেই জায়গা থেকে হয়তো স্পিনার করার চিন্তা ক্যাপ্টেন কম করে। কিন্তু সোহান কিন্তু সেখানে সেই কনফিডেন্সটা পেয়েছে খুশদিল এবং ইফতেখারের কাছ থেকে, রানটাও মেনটেন করতে পেরেছে, পাশাপাশি ব্রেক থ্রু যেটা দরকার ছিল খুশদিল কিন্তু সেটা এনে দিল। সো এখানে ক্যাপ্টেনের প্রশংসা করতে হবে। ঠিক একইভাবে ব্যাটসম্যানের মাইন্ড রিড করে কিন্তু বলারদেরকে সে ইউজ করার চেষ্টা করছে। দুটো প্রান্তে দু রকমের অবস্থা। রংপুর রাইডার্স হ্যাপি লুকিং ডাগ আউট, অন্যদিকে চিটাগাং কিংস কপালে চিন্তার ভাঁজ। শর্ট বল, পুল শট, গ্যাপ পেয়েছেন, এক বাউন্স, বল সীমানার ওই পারে, 4টা রান। নাইম যে কাজটা করছিলেন না সেই কাজটা কিন্তু মোহাম্মদ ওয়াসিম এসে একেবারে শুরুর বলে করে ফেললেন। অফ স্টাম্পের বাইরের বল টেনে পুল করলেন এবং একটি বাউন্ডারি। দেখার মতো শট। বোল্ড, আগের বলের পুনরাবৃত্তি, তবে এক্ষেত্রে হাইটটা একেবারে স্টাম্প হাইটে ছিল। ডেভিয়েশনে ডিফিটেড হয়েছেন, পেসে ডিফিটেড হয়েছেন। 145.2 কিলোমিটার প্রতি ঘন্টা। টাটা বাই বাই। কে বলে স্বাগতিক চট্টগ্রাম এখানে খেলছে, দর্শকরা কিন্তু উৎফুল্ল। আকিব জাভেদের সুন্দর বল, এবং সেটার বাহবা কিন্তু দর্শকরা দিলেন। খুব স্পোর্টিং মাইন্ডসেটের নিয়ে কিন্তু তারা খেলা দেখছেন। একজন বোলার এত চমৎকার একটা বলে যখন ব্যাটসম্যানকে উইকেট ভেঙে দিলেন, তখন সেটাকে বাহবা দিতে কিন্তু স্বাগতিক দলের সমর্থকরাও দেরি করলেন না, দ্বিধাবোধ করলেন না। 6ষ্ঠ উইকেটের পতন। ইয়র্কার অ্যাটেম্পটে যাবেন কিনা আলিস আল ইসলামের জন্য। এবার কিন্তু ফুল টস করে নিয়েছেন, পুল করেছেন, এবং মিড উইকেট বাউন্ডারিতে ওখানে ফিল্ডার রয়েছেন, তার হাতে বলটা গেল।
চট্টগ্রামের দর্শকরাই উল্লসিত, রংপুরের দর্শকরা একাংশ দেখলাম তারা উল্লসিত। ভালো এক্সিকিউশন ইফতেখারের। ফুল টাচটা লো ফুল টাচ ছিল, ব্যাপারটা এরকম না যে এমন একটা ফুল টাচ যেটা ব্যাটার ডিসেন্ট হাইটে পেয়ে যাচ্ছেন। শামীম পাটোয়ারিকে নিচু হতে হয়েছে, পেছনের পাটাকে ভাঁজ করতে হয়েছে। পেছনের পা ভাঁজ বলি কিংবা একটু নিচু হওয়া বলি, এলিভেশনটা পান নাই। ডিপ মিড উইকেট অঞ্চলে রাকিবুলের বিশ্বস্ত হাতে শামীম পাটোয়ারি যে ইনভেস্টমেন্টটা করেছিলেন রিটার্ন ভ্যালুটা পান নাই। 31 বল থেকে 38-এ ফেরত যাচ্ছেন। অ্যাটেম্পটেড ইয়র্কার, আলিস আল ইসলাম সামনের দিকে এগিয়ে এসে অফ ড্রাইভ করে বল সীমানার বাইরে 4টি রান। আমি আলিস আল ইসলাম নাকি ঠ্যাক দেন, শট খেলতে পারেন না, তার কাছে ক্ষমা চাইতে হবে এখন। 650 নম্বর 4, এবং সেটা আলিস আল ইসলামের ব্যাট থেকে এলো। ভালো ডাউন দ্য ট্র্যাক এসে কিন্তু জায়গা করে নিয়ে তিনি খেলেছেন, অনেকটা প্রপার ব্যাটসম্যানের মতো খেললেন। গুড টু সি আলিস আল ইসলাম। নর্মালি ব্যাটাররা যেরকম হয় ইয়র্কারকে নেগোশিয়েট করার জন্য একটু বল উপরে উঠেছে। কে ধরবেন দুজন মিলে কম্পিটিশন। নুরুল হাসান সোহান বলেন আমার গ্লাভস আছে, আমিই ধরবো, তিনিই ধরেছেন। খুশদিল শাহর অলরাউন্ড নৈপুণ্য আমরা দেখেছি, বল হাতে ব্যাট হাতে। বল হাতে দুটো উইকেটও তিনি এই ম্যাচে পেয়েছেন। তিনি তো দুইয়ের ঘরের নামটা খুব ভালো পারেন। অধিকাংশ ম্যাচে কিন্তু চলতি সিজনে তিনি 2টি করে উইকেট পেয়েছেন। আজকে ব্যাট হাতেও সফল হয়েছেন, তিনিও ম্যান অফ দ্য ম্যাচ কন্টেন্ডার নিঃসন্দেহে। এবং 2 পাকিস্তানি আকিব জাভেদ, খুশদিল শাহ, কে হবেন শেষ পর্যন্ত ম্যান অফ দ্য ম্যাচ সেটা নিশ্চয়ই আমরা অপেক্ষায় থাকলাম। হয়তো বা আকিব জাভেদ একটু অ্যাডভান্স পজিশনে থাকবেন নাকি। শেষ বলটি নিয়ে আসছেন ওখানে খুশদিল শাহ, অফ স্টাম্পের বাইরে সফট হ্যান্ডে খেলেছেন, বড় শট খেলেননি। আরাফাত সানি উইকেটটা হারাতে চাইলেন না। 131 রানে শেষ হলো চিটাগং কিংসের ইনিংসটা, এবং 33 রানের একটা জয় তুলে নিল রংপুর রাইডার্স। 164 ডিফেন্ড করে 33 রানের জয়, অনেক বড় জয়। হঠাৎ করে চট্টগ্রামটা যেন এক খণ্ড রংপুরে পরিণত হয়েছে। রংপুর রাইডার্সের দর্শক সমর্থক গ্যালারির একটা প্রান্ত দখল করে রংপুর হর্ষধ্বনিতে প্রকম্পিত করছে চট্টগ্রামের জোহর আহমেদ চৌধুরী স্টেডিয়াম। জাস্ট লুক অ্যাট দ্য সেলিব্রেশন। চট্টগ্রাম হয়ে গেছে একখণ্ড রংপুর। নুরুল হাসান সোহানের দল 8-8, এবং সেই সঙ্গে আপনি যদি গ্লোবাল সুপার লিগের ম্যাচগুলো একটু যোগ করে নেন তাহলে 11-তে 11 কিন্তু, অর্থাৎ টানা 11টা ম্যাচ রংপুর রাইডার্স জয়লাভ করেছে। চ্যাম্পিয়নরা বোধ হয় এরকমই হয়, চ্যাম্পিয়নরা এই নেচারেরই হয়। প্রোগ্রেসিভ নেচারের ক্রিকেট খেলছে রংপুর রাইডার্স। কাজী নুরুল হাসান সোহান লিডিং ফ্রম দ্য ফ্রন্ট। আজকে রাকিবুলকে নেওয়া হয়েছে, কামরুল ইসলাম রাব্বি সান্ত্বনা পুরস্কারটুকুও পাননি, তবে দল জিতেছে, খুশি থাকতেই পারেন। উইনিং মোমেন্টামটা কিন্তু ক্যারি করতে চায় এবং সেটা কিন্তু করছে আপনার রংপুর। আমরা যখন কথা বলছিলাম আজকে সানিয়ান টিম ডিরেক্টর তার সঙ্গে, তারা কিন্তু উনি বলছিলেন যে আমরা উইনিং মোমেন্টামটাকে ক্যারি করতে চাই, এবং সেই জায়গা থেকে আমরা আমাদের বেস্ট কম্বিনেশন, পাশাপাশি কিছু জায়গায় আমরা চিন্তাভাবনা করতে পারি যেমনটা করেছিল নাহিদ রানের কাছে ব্রেক দিয়ে। তো সেই জায়গা থেকে তারা উইনিং মোমেন্টামটা কিন্তু কন্টিনিউ করছে। এবং গিভেন ডেতে যে ম্যাচটা রয়েছে, প্রত্যেকটা ম্যাচই রংপুর রাইডার্স জিততে চায়। প্রতিদিন নতুন ম্যাচ, নতুন খেলা, নতুনভাবে উজ্জীবিত হওয়ার একটা আকাঙ্ক্ষা থাকে। সেই আকাঙ্ক্ষা নিয়েই কিন্তু এটা অবশ্যই স্পোর্টিং অ্যাটিটিউড যেটা বলতে হয়, যে একটা দলের মধ্যে প্রফেশনালিজম থাকলে যেটা হয় সেটা কিন্তু রংপুরের মধ্যে রয়েছে। যে যখন এবং অলমোস্ট তারা কিন্তু কোয়ালিফায়ারের খুব কাছাকাছি চলে গেল। আজকে জেতার পরে 8 ম্যাচ থেকে তাদের 16 পয়েন্ট হয়ে গেল। টপ 2 টিম হওয়ার দৌড়ে রংপুর কিন্তু মাইলস অ্যাহেড দেন আদার্স। আমরা স্কোরকার্ডটা দেখতে পাচ্ছি, 164 7 উইকেটে থেমেছিল রংপুরের ইনিংসটা। খুশদিলের 59, টেইলরের 39, শেখ মেহেদির 17, সাইফের 17। আলিস আল ইসলাম 28 রানে 2 উইকেট নিয়েছিলেন। ওয়াসিম 42 রানে 2 উইকেট নিয়েছিলেন। নাইম 4 রানে 1 উইকেট। বিনুরা ফারনান্দ অসাধারণ বল করেছিলেন, 14 রানে 1 উইকেট। জবাবেশ চিটাগংয়ের ইনিংসটা শেষ হয়েছে 131 রানে। বাংলাদেশ প্রিমিয়ার লিগ 2025, 7টি দলের জমজমাট লড়াইয়ের মাধ্যমে পুরো দেশ। দেখতে চোখ রাখুন টি স্পোর্টস নেটওয়ার্কে।